ভেজ চাউমিন এই যে। তো চলো খাবার দাবারটা আগে সেরে নিই। তারপরটা সামনে নিয়ে বসে গেছি রোপওয়েতে। আমাদের গরম গরম চা আদা দেওয়া। নেক্সট ডেস্টিনেশন আর্সেনাল, আমরা এসে গেছি খেতে। গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে স্যাটারডে, তো আজকে ছুটির দিন, তো ভাবলাম যে আজকে থেকে ব্লগটা স্টার্ট করি, কারণ অনেক দিন ব্লগ আবার দেওয়া হয়নি, মাঝখানে অনেকটা গ্যাপ হয়েছে, বিজি থাকি, ওই জন্য কিছু না কিছু কারণে ব্লগ দেওয়া হয়ে ওঠে না। তো তাও মাঝে মধ্যে যখনই পারি তখনই তোমাদের ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে সকালবেলা থেকে উঠে আমার স্নান টান দেখছো সব হয়ে গেছে, ঠাকুরও আমার হয়ে গেছে। তো আজকে একটু বেরোনোরও ব্যাপার আছে, ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকালবেলা উঠে আমি ব্রেকফাস্ট আজকে সেরকম কিছু করিনি। প্রথমে আমরা কেক আর কফি খেয়েছিলাম, তো ভেবেছিলাম যে ভাত খেয়ে বেরোবো, কিন্তু তারপর চিন্তা করলাম না, ভাত খাবো না, বরং একটু চাউমিন বানিয়ে নেওয়া যাক। তো ভাত খেলে দেখবে কেমন শরীর একটা কষ্ট হয় না, হাঁটতে চলতেও খুব একটা আনইজি ফিল হয়। তো ভাবলাম যে চাউমিন করে নিই, তো ভেজ চাউমিন বানিয়েছি আমি আজকে। ভেজ চাউমিনটা আমার আগেও বলেছি তোমাদের যে আমার ছেলেমেয়েরা প্রচণ্ড খেতে ভালোবাসে, আর আমি আজকেও সেটাই বানিয়েছি করে। তারপরে এই মাত্র সবাই এখন বসে খাচ্ছে, সেটাই এই যে তোমাদের দেখাই। বাবা এই যে এখানে খাচ্ছে, মাও এখানে বসে ভেজ চাউমিন, ওদিকে ছেলে মেয়ে সবাই বসে ভেজ চাউমিনই খাচ্ছে। ভেজ চাউমিন নিয়েই বসেছি, এই যে আমার ভেজ চাউমিন এই যে। তো চলো খাবার দাবারটা আগে সেরে নিই, তারপরে রেডি হয়ে তারপর বেরোবো। আজকে থেকে তোমরা আবার বেহালা ব্লগই পাবে, কারণ আমি ঘরটা থেকে বেহালায় ফিরে এসেছি 1 জানুয়ারির আগের দিন, মানে 31শে ডিসেম্বর আমি ফিরে এসেছি। কারণ 1 জানুয়ারি ঘর বন্ধ থাকবে, কেমন লাগে, আর তারপর ছেলে মেয়েদের পড়াশোনাও স্টার্ট হয়ে যাচ্ছে। বাবা মাও এসছে দেখতে পাচ্ছ, কারণ বাবা মার এত আমার লাগেজ না, তো সেগুলো নিয়ে ট্রেনে করে আসাটা খুব চাপে। তাই বাবা বলল যাই আমরাও দুদিন গিয়ে তোদের সাথে, 1 জানুয়ারিটা একা থাকবি তোরা, আমরাও যাই। তো মা বাবা এসেছে দুদিনের জন্য, কালকেই আবার বাড়ি চলে যাবে। তো একসাথে ভাবলাম যখন আছি তখন একটু ঘুরে আসা যাক। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ পুরোটা, তোমাদের পরে আমি দেখাচ্ছি, আমার মেয়ে দেখিয়ে দেবে। এদিকে আমার ছেলে এখন খুঁজে বেড়াচ্ছে নিজের সানগ্লাস, কোথায় রেখেছে জানে না। তো চলো বেরোনো যাক। এই যে মেয়ে সেজেছে, ও ডেনিম পরেছে, আর ভেতরে একটা কাফতান কুর্তি আর লেগিংস। ছাড়া বেরোনো যাক। মা আগেই, বাবা মা আগে বেরিয়ে গেছে, ছেলেও আগে বেরিয়ে গেছে। এসে গেছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি এসেছি, এবার এখন যাবো রোপওয়ে। রোপওয়ে করে আমরা এন্ট্রি করব, সামনেই রোপওয়ে রয়েছে। আর এদিকে মা এই যে এখানে এখন লাইনে দাঁড়িয়ে আছি, এখান থেকে টিকিট করে তারপর ভেতরে ঢুকতে হবে। বাবাই হ্যাপি, আমরা দাঁড়িয়ে আছি, টিকিট কাটা হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে আছি, রোপওয়ের লাইন। এটা আমাদের এন্ট্রি রোপওয়ে করে, তো আমাদের 145 করে পার হেড, মানে এন্ট্রি ফিস আর রোপওয়ে ফিস দুটো একসাথে নিয়ে গেছে। হলো আমাদের পড়লো কত, 750 কি পড়লো, 145 পার হেড, 720 একজন দাঁড়িয়ে আছে, খুব হ্যাপি। বছর পর আমরা আবার সায়েন্স সিটি এসেছি না রিয়া, তাও কত বছর হলো, প্রায় 5-6 বছর হবে, তারও বেশি। আশাই হয় অনেকদিন পরে এসেছি, না ভাই হয়তো এসেছিলাম না, ভাইকে নিয়ে এখন ভাই কোনোদিনই আসে, আমি আমার ছোটবেলা অনেকবার ভাই আসে ছেলেকে নিয়ে এসেছি না, মানে ছেলে হওয়ার পরে আমাদের আর আসা হয়নি, তো অনেক বছর পর, তাহলে আমি বলবো প্রায় 9-10 বছর হয়ে গেছে আমরা আসা, তাহলে
ওর বয়সই এখন 10 হতে চললো, তো 10 বছর পর আবার সায়েন্স সিটি এসেছে। ডান দিকে নেমে ডান দিকে ডান দিকে। বসে গেছি রোপওয়েতে। চলে আমি ওদিকে চলে যাই। আবার চলছে। হ্যাঁ যাবে না কেন, যাবে যাবে ধীরে ধীরে একটু দেয় মাজাতে, তুমি ফটো ফটোগুলো তুলতে পারো। এদিকে এই দেখো, এদিক থেকে আইটিসি সোনার বাংলা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে এখান থেকে। নেমে পড়েছি রোপওয়ে থেকে, এবার আমরা হেঁটে হেঁটে এই জায়গাটা পুরো এক্সপ্লোর করব তোমাদের সাথে নিয়ে। তোমরাও দেখবে আমরা কি কি রাইড করছি বা কিছু। এমনি মোটামুটি তো এখানে ফ্রি বল, ওইগুলো ভেতরের যে সায়েন্সের এগুলো ওগুলো মোটামুটি ফ্রি। আমি আগে জানতাম সেটা মনে হয় টিকিট কাটতে হয়। দেখা যাক, চলো। আমাদের ছেলে চলে গেল জঙ্গল সাফারির জন্য, আর আমরা এদিকে যাচ্ছি ডায়না মোশন। এখানে সায়েন্সের বিভিন্ন রকম জিনিস রাখা রয়েছে, তো আমরা এগুলো দেখার জন্য এখানে টাইম পাস করি 15 মিনিট, তারপর ছেলে বেরো, তারপরে আমরা আবার অন্যদিকে যাব। সাফারি দেখার জন্য। ওটা 4টে থেকে শো, তো তার জন্য ওরা আসুক, তারপর বাকিগুলো দেখবো। এখনও প্রচুর ভিড়, ওরা এখনও বসেনি। দেখা যাক কখন কী হয়, বা ততক্ষণ আমরা এখানে একটু বসে রেস্ট লাগবে না, তাহলে খাচ্ছিসও কেন? তো অন্য কিছু খাওয়া। বেলার কফি খাওয়া কমপ্লিট। এখন আমরা এদিকটায় যাচ্ছি, একটুখানি এদিকে কি আছে দেখি। মনে হয় ডার্ক লাইট এদিকটায় রয়েছে, সেটা একটু চড়বো, তারপর এদিক ওদিক ঘুরে তারপর ফিরবো বাড়ি। সাফারি গেলি যে, কেমন দেখলি? ভালো হয়েছে, কিন্তু সাপেরটা একটু ভয়। সাপটা মুখের কাছে কি করেছে? উড়ি বাবা, তুই ভয় পেয়েছিস ওইটাতেই? আমরা এখন যাচ্ছি ডার্ক সাইড না, ডার্ক রাইড, ডার্ক রাইডের জন্য যাচ্ছি।
তো আমি আর ছেলে আগে আগে দৌড়চ্ছি, ওই দিকটা ঠিক হচ্ছে, ওই দিকটা। এবার টিকিট পাবো কি না জানি না, অনেকটা লেট হয়ে গেছি আমরা ওদিকের এটা দেখার জন্যই আর কি লেটটা হয়েছে। দেখা যাক, ঘোরাও ঘোরাও, ঘুরিয়ে ঘুরিয়ে আনো। হ্যাঁ আনা আনা, ঘুরিয়ে ঘুরিয়ে আন, ভালো লাগবে তো। দেখ কত তাড়াতাড়ি নিয়ে যেতে পারিস, দেখবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট, ভেরি গুড, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মা, তোমার বাড়ির কলটা কি এরকম হবে? হ্যাঁ, সব থেকে আনন্দ পাবো, দূরে জল পড়ছে। মার কাজগুলো ঝটপটে হয়ে যাবে বলো। কল হলে কার বাড়িতে কি সুবিধা হয় বলো তো। তবে মা, এত এত এ জলে তুমি কোনো কাজ করতে পারবে না। হ্যালো, এখন আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাট। ওখানে আমরা ডার্ক রাইডটা করতে পারিনি, কারণ যে পুরো হাউসফুল ছিল। আর প্যানোরামা একটা মানে ছিল, যেটা শো ছিল, যেটা ডিজিটাল ছিল, তো তার জন্য আমরা ওটা যাইনি। ওটা ডিজিটাল, তো ওটা দেখে কোনো লাভ নেই, তাই জন্য আমরা সোজা চলে এসেছি। এখন দাঁড়িয়ে এখানে খাচ্ছি একটু চা, গরম গরম। তারপর কিছু খেয়ে তো যেতে হবে বাড়িতে, তো বাচ্চাদের নিয়ে বেরিয়েছি, তো ঘুরে নিই, নিয়ে তারপর একটু সময়ও চলে যাবে, তারপর আমরা খেয়ে দিয়ে বাড়িতে। তো এখন চা খেতে দাঁড়িয়েছি। আমাদের গরম গরম চা, আদা দেওয়া, হেনাকে কিনে দেওয়া হয়েছে কর্নেটো, এখন বসে বসে খাচ্ছে। আর আমরাও এখানে বসে আছি, একটু ও খেয়ে নিক, আর আমরাও একটু বসে বসে দেখছি এখন এই যে গঙ্গার ভিউ। এত সুন্দর লাগছে না? তবে এই বোটগুলো ভীষণ চড়ানোর ইচ্ছে ছিল, মানে আমরাও চড়তাম এই বোটগুলো, আমার চড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মেয়ে ভয় পায়, কিন্তু আমরা প্রচণ্ড ভালোবাসি এগুলো চড়তে। কিন্তু এখন বেশ ঠান্ডা, তো তাই জন্য ছেলেকে নিয়ে গেলাম না, একটু গরম পড়ুক আবার আসবো, তখন চড়াবো। ডার্ক রাইড হয়নি বলে তাই জন্য আমার মেয়ে একটু আপসেট হয়েছে। আমার মেয়ে আমার রেগেও গেছিলো আমার ওপরে, যে কেন আমি ডার্ক রাইড করতে পারলাম না, বসে বসে কেটে গেল। ভাই তো খুব এনজয় করলো। আমি ওকে প্রথমেই বলেছিলাম তুই যা, 3Dটা দেখ, কিন্তু ও যায়নি, ও ভয় পেয়েছিল, মানে একবার আগে গিয়ে ভয় পেয়েছে, তাই জন্য ও এবারে গেল না। হ্যাঁ রে, তোর কি রাগ কমলো? রাগ কমেছে কি? এত জায়গায় ঘুরিও। আর সেরকম না, মানে চুরিটা একটু ভয়ও ছিল না, শুধু সাপড়েটা একটু ভয় ছিল, কিন্তু সব কিছু ঠিক ছিল। তোর কি রাগ কমেছে রে? হ্যাঁ, রাগ কমেছে? বাবা তখন যা করলো, আমি আর যাবো না, আমি আর আসবো না, তো এখন প্রিন্সেপ ঘাটে আমার ডাইনোসরটাই বেশি করে না। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে। সায়েন্স সিটি আমরা যখন তখন যেতে পারি, যে কোনো সময়, তো ওটা আরেকদিন হবে। ভাইকে তো এটা দেখানো হলো। ছোট থেকে যখনই গেছি ডাইনোসরের জন্যই আমি যেতাম। ইউ আর বিগ নাও, সুতরাং পরের বার আবার নিশ্চয়ই নিয়ে যাবো তোকে। বড় তখন হয়েছে কিন্তু ইচ্ছাগুলো না, ছোটদের এটা একটু চেঞ্জও হয়েছে, এটা রাইড হয়ে গেছে এখন। আগে তো এমনি হেঁটে আমরা। খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, আমরা নেক্সট টাইম আমরা যাবো, ঠিক আছে? রাগ কমেছে তাহলে। কি করবে? তোকে এখানে তোপের এখানে দাঁড়াতে বলছে, আর বাবা বলছে ওদিক থেকে আমি দাঁড়া, তোপটা লাগাচ্ছি, তোকে উড়িয়ে দেবো। স্পেসে চলে যাবে। হ্যাঁ, পুরো স্পেসে। স্পেসে চলে যাবি? নেক্সট ডেস্টিনেশন আর্সেনাল, আমরা এসে গেছি খেতে। চলো, বাবা মা নিচে রয়েছে, টয়লেটে গেছে, তো আসুক, তারপরে অর্ডার করবো। কি খাবি আজকে? দেখি কি খাওয়া যায়। দেখা যাক। হয়ে গেল, এসে গেছো? হ্যাঁ হলো? হ্যাঁ, এটা আমি খাবো। তুমি পয়সা দেবে তো? পে তুমি করবে আজকে, হোটেলের বিলটা তুমি পে করবে।
কেন? ফিশ খাবি? তুমি তো দাদা, তুমি তো আমাদের নিয়ে এসেছো। ফিশ খাবি কেন? আমি ফিশই আজকে অর্ডার দেবো। আজকে ডাল। ভাবো ফিশ খায় না, এই ছেলেটা একদম ফিশ খায় না। সবাই দেখো কিরকম ছেলে যে ফিশ খায় না। তাহলে আজকে ফিশ খাবি তো বাবা? স্টার্টারে নেওয়া হয়েছে চিকেন রেশমি কাবাব, ছেলের জন্য স্পেশালি অর্ডার করা হয়েছে। ছেলে যেহেতু কিছু খায় না। কি সাজিয়েছিস রিয়া? লাভ আর্সেনাল। A for Arsenal. Love Arsenal. আর এদিকে আমাদের কমপ্লিমেন্টারি দিয়েছে একটা আর্সেনাল থেকে। এটা হলো পাইনঅ্যাপল কোকোনাট চিজ কেক, মানে প্রত্যেকটা টেবিলে একটা করে। বাড়ি গিয়ে এটা খাওয়া হবে। আছে বাটার চিকেন রেশমি বাটার মশালা, এখানে এগ বিরিয়ানি, এখানে নান। এই মাত্র বাড়ি পৌঁছালাম। আজকের দিনটা খুব ভালো কাটলো। আজকে সবাই মিলে একটু আনন্দ করলাম, অনেকগুলো জায়গায় ঘোরা হলো। হ্যাঁ, সায়েন্স সিটিতে ওই ডার্ক রাইডটা ওটা হলো না ঠিকই, ওটা আরেকবার হবে। মানে যখন আবার যাব তখন নিশ্চয়ই হবে। তা আমার মেয়ের রাগও তখন নিশ্চয়ই ভেঙে যাবে, কিন্তু কিছু করার নেই। আজকে হলো না তো ঠিক আছে, নেক্সট বার হবে। কিন্তু আজকের দিনটা খুব মজা করে কাটলো, ভালোভাবে কাটলো। আর আশা করি তোমাদের, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদেরও এই বছরটা খুব খুব ভালো কাটুক। আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। আর শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে জানাই সবাই মিলে হ্যাপি নিউ ইয়ার। টাটা, গুড নাইট।